ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না। ৯ নম্বর আয়াত, এখান থেকে আমরা দেখি আ শেষের ৩ টি আয়াত। এই ৩ টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু নির্দেশ দিয়েছেন। এর আগের ৩ টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা ছিল এবং তিনি তার জন্য কি করেছেন সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং এখন তিনি বলে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা উচিত। তাহলে ১ম এই বলা হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা। তাহলে এতিমদের ব্যাপারে কি করতে হবে? আ ফালা তাকহার, যে তাদেরকে আ দূরে সরিয়ে দেওয়া যাবে না, কঠোর হওয়া যাবে না। তাহলে এখানে তাকহার শব্দটি এসেছে। তাকহার শব্দটার অর্থ কি? আম এর অর্থ হচ্ছে কারো উপরে আম ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতার কারণে সে তাকে আ নিগৃহীত করে, সে তাকে অসম্মান করে, হিউমিলিয়েট করে, সেটা বুঝানোর জন্য তাকহার শব্দটা বলা হয়ে থাকে। এবং তাকহার শব্দের আরেকটা ওয়াইডার মিনিং যেটা, সেটা ওর অর্থ হচ্ছে যে সাধারণ সেন্সে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে টু ডিসলভ সামথিং দ্যাট ইজ সফট, যে কোনো একটা জিনিস খুব নরম সেই জিনিসটাকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করা যে সেটা হচ্ছে কোনো কিছুর সাথে মিশে যায়, এরকম অবস্থা যখন হয় তখন তাকে তাকহার বলা হয়ে থাকে। সো এখানে অন্য শব্দ অর্থ ব্যবহার করা যেত, শব্দ ব্যবহার করা যেত, যেমন তাগলাব। তাগলাব যদি বলা হতো তাহলে সেটার অর্থ হতো যে শুধু ওভার পাওয়ার করা, যে কারো উপরে ক্ষমতা প্রদর্শন করা। কিন্তু এখানে তাকহার শব্দটি ইউজ করা হয়েছে স্পেশালি, এবং এই শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে সে শুধু তার উপর ক্ষমতাই প্রদর্শন করে না, বরং তাকে নিগৃহীত করে। এবং যেটা বলা হচ্ছে যে তাকে তুচ্ছাতি তুচ্ছ মনে করে একদম ক্ষুদ্র কিছুতে পরিণত করে দেয়। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াতীমদের সাথে আ কি ধরনের ব্যবহার করতে হবে সেটা তিনি বলছেন যে, "তোমরা এই ধরনের পাওয়ার, এই ধরনের ক্ষমতা তাদেরকে দেখাবা না।" তো এখানে ইয়াতীম শব্দটার সাথে আমরা আগেই পরিচিত রয়েছি। সে হচ্ছে এমন একজন অসহায় মানুষ যার হচ্ছে সাহায্য দরকার। এখন একজন ইয়াতীমের উপরে আমরা দেখি যে সবাই তার ক্ষমতা দেখাতে যায়। তার কাছের মানুষ, দূরের মানুষ, তারা সবাই কি করে, কিভাবে তাকে বঞ্চিত করে তার সম্পদ নিয়ে দেওয়া যায় অথবা তার যেটা প্রাপ্য সেটা দিতেও তারা হচ্ছে কুণ্ঠাবোধ করে। সো আমরা যখন একটা পিস অফ পেপার, কাগজকে আমরা যখন কুঁকড়ে ফেলি যেরকমভাবে, হাতে মুচড়ে ফেলি যেরকমভাবে, সেরকম জিনিসটাকে তাকহার বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে আম আ ইয়াতীমদের সাথে তোমরা এমন ধরনের ব্যবহার করবা না যেটা হচ্ছে তাদেরকে, তাদের যে সম্মান, তাদেরকে তারা যেন তাদের সম্মানকে যেন নষ্ট করা না হয়। তারা নিজেদেরকে যেন worthless মনে না করে। তাদের জন্য যেন কোনো খারাপ কথা, খারাপ শব্দ ব্যবহার করা না হয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যাতে তাদের যত্ন নেন। তিনি যাতে তাদের আম প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সেটা লুক আফটার করেন। তিনি যাতে তাকে dignified ওয়েতে তার সাথে ট্রিট করেন। তো আমরা চিন্তা করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষ ছিলেন, তার পক্ষে কখনোই এটা আমরা চিন্তা করতে পারি না যে তিনি এতিমদের সাথে এ ধরনের ব্যবহার করবেন। বরং আমরা এখান থেকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার মাধ্যমে তিনি আসলে আমাদের কি করা উচিত? সমসাময়িক যারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের ব্যাপারে, এবং আজকে আমরা যারা রয়েছি উম্মতে মুহাম্মাদী হিসাবে যারা আজকে এই কোরআন পড়ব তাদের কি করা উচিত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম এতিম অসহায় ছিলেন সেই সময় তিনি জানেন যে কত vulnerable যে সেই সিচুয়েশনটা, এবং সেই সিচুয়েশনে কেউ তাকে যখন একটু কটু কথা বলবে সেটা মনের মধ্যে কত কষ্ট লাগে। অথচ আমরা যদি আমাদের আশেপাশে এতিমদের দিকে তাকাই তাহলে দেখব তাদের সাথে ভালো কথা বলার কোনো লোক নাই। তাদের মাথায় একটু হাত বুলানোর লোক নাই। তাদেরকে আদর করে বুকে নেওয়ার কেউ নাই। তাদেরকে তাদের সম্পদ দেখাশোনা করার মতো কেউ নাই। বরং সবাই চায় কিভাবে তার সম্পদটাকে কুক্ষিগত করা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন যে এতিমের প্রতি ব্যবহারটা কেমন হবে, যে তার প্রতি আমাদেরকে কি করা উচিত এবং তার প্রতি ক্ষমতা প্রদর্শন করা বা তাকে নিগৃহীত করা সেটা আমাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে যেখানে বলা হয়েছে যে একজন মহিলা তার কাছে আসলেন এবং তার সাথে তার ২ কন্যা ছিল এবং সে ক্ষুধার্ত ছিল। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে খাবার চাইলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে খাবার আসলে তেমন কিছুই তখন ছিল না একটা খেজুর ছাড়া। সুবহানাল্লাহ! আমরা একবার চিন্তা করি উম্মুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী আ আব সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা খেজুর ছাড়া কোনো খাবার ছিল না এবং তিনি সেই একটা খেজুরই সেই মহিলাকে দিয়ে দিলেন। সেই মহিলা তখন এই খেজুরটাকে নিয়ে আম উম ২ ভাগ করলেন এবং ২ ভাগ করে তার ২ কন্যাকে দিলেন এবং চলে গেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফিরে আসলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, "কি ঘটেছে?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে যারা হচ্ছে এই বাচ্চাগুলোর দিকে এমনভাবে আ তাকায় বা এমনভাবে তাদের যত্ন নেয় যে আম তারা আ তার প্রতি যত্নশীল হয়, আল্লাহ তার এবং জাহান্নামের আগুনের মধ্যে একটা পর্দা দিয়ে দেন। সুবহানাল্লাহ! তো আমরা সেই মায়ের কঠিন অবস্থাটা দেখি এবং সে মায়ের সাথে যাদের যেই ছোট বাচ্চারা ছিল তার সাথে যে রহমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে রক্ষা করবেন সেই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে দিয়ে দিয়েছেন। আমরা আরো দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে যেখানে বলা হয়েছে যে তিনি বলেছেন যে, আম "তুমি যদি চাও তোমার অন্তরকে নরম করতে তাহলে হচ্ছে গরিবকে খাবার দাও এবং আম ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও।" সুবহানাল্লাহ! এটাই হচ্ছে মানুষের মনকে নরম করে দিতে পারে, অন্তরকে নরম করে দিতে পারে যে হচ্ছে তাকে আল্লাহর দিনকে, আল্লাহর কোরআনকে ফলো করার জন্য আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। আরেকটা হাদিসে রয়েছে যেখানে বলা হচ্ছে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যেখানে আম আম নাজ্জাশীর সামনে তিনি যখন কথা বলছিলেন, তখন তিনি বলছিলেন যে আম আ সেই সময়ে আরবের যে জাহিলিয়াতের অবস্থা তিনি বর্ণনা করছিলেন, সেই সময়ে দেখা যেত যে তারা হচ্ছে কি করত, যারা হচ্ছে দুর্বল তাদেরকে তারা অপ্রেস করত। এবং সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং তিনি কি করেছেন, তিনি দুর্বলদের সঙ্গী ছিলেন। তিনি তাদেরকে তাদের যে অধিকার সেটাকে তিনি রক্ষা করতেন এবং তিনি বলে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে আরো নির্দেশ দিয়েছেন আমরা যেন আ যারা হচ্ছে ইয়াতীম তাদের সম্পদ কুক্ষিগত না করি। তাহলে আমরা দেখি এটা হচ্ছে ইসলামের একদম ১ম দিকের ঘটনা এবং সেখানেই জাফর রাদিয়াল্লাহু আনহু খুব সুস্পষ্টভাবে জাহিলিয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নিয়ম সেটার মধ্যে যে ডিফারেন্সটা কি সেটা এখানে তুলে ধরেছেন এবং এটা একটা বিশেষ অংশ ছিল যে ইয়াতীমদের প্রতি সম্মান প্রদর্শন করা, ইয়াতীমদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, ইয়াতীমের সম্পদের রক্ষণাবেক্ষণ করা। সূরা নিসাতে বলা হয়েছে যারা ইয়াতীমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন যে ইয়াতীমদের ব্যাপারে আমরা যাতে আরো সচেতন হই আমাদের আন্ডারে বা আমাদের আ সার্কেলের মধ্যে যে এইসব এতিম রয়েছে আমরা তাদের ব্যাপারে আরো সতর্ক হব এবং জাহান্নামের ব্যাপারেও আমরা সতর্ক হব। হাদিসে এসেছে যে সেই ঘরটাই হচ্ছে আম আ মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম ঘর যেখানে হচ্ছে এতিম রয়েছে এবং তারা সেই এতিমের দেখভাল করে, এতিমের যত্ন নেয় এবং সবচেয়ে নিকৃষ্ট ঘর হচ্ছে মুমিনদের মধ্যে সেই ঘরটা যে ঘরে এতিম রয়েছে এবং তার সাথে খারাপ ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা দেখি যে জাস্ট এতিমের সাথে ভালো ব্যবহার এবং খারাপ ব্যবহারের মাধ্যমে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন পর্যায়ে কিভাবে পৌঁছে যেতে পারি। আরেকটা হাদিসে রয়েছে যেখানে বলা হচ্ছে যে আম যে কেউ ৩ জন এতিমকে দেখাশোনা করবে, ৩ জন এতিমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবে, প্রতিপালনের দায়িত্ব নিবে, তার পুরস্কারটা কি হবে? তার পুরস্কারটা হচ্ছে যে সে হচ্ছে সে ধরনের ইবাদতকারীর মতো পুরস্কার পাবে যে হচ্ছে সারারাত ধরে ইবাদত করে, সারাদিন ধরে রোজা রাখে এবং আম আ
আম এবং সে সারাদিন জিহাদরত অবস্থায় থাকে। তো সুবহানাল্লাহ, আমরা চিন্তা করি একটা অবস্থা যে জিহাদরত অবস্থায় রোজা রাখা এবং সারারাত ইবাদত করা, সেরকম রিওয়ার্ড আমরা পাবো যদি আমরা ৩ জন অরফানকে আ দেখভাল করার বা ৩ জন অরফানের দায়িত্ব আমরা নিতে পারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "আমি তাদের সাথে থাকবো ঠিক এরকমভাবে লাইক টু ব্রাদার্স", এবং তখন তিনি তার ২ টা আঙ্গুল পাশাপাশি দাঁড় করিয়ে দিলেন। তার তর্জনী এবং মধ্যমা আঙ্গুল পাশাপাশি দাঁড় করিয়ে তিনি বললেন যে, "এরকম আমরা কাছাকাছি থাকবো।" তো সুবহানাল্লাহ, দুনিয়াতেও আমরা কি ধরনের অশেষ পুরস্কার এখান থেকে পেতে পারি, আখিরাতে যেয়েও আমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করতে পারি এই একটা কাজের মাধ্যমে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে, তার কথা থেকে যেমন আমরা প্রমাণ পাই যে তিনি কিভাবে তাদেরকে সম্মানিত করেছেন, ইয়াতীমদের প্রতি রক্ষণাবেক্ষণ করতে বলেছেন, তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে দেখি যে তিনি কিভাবে সেই কথাগুলোকে অনুসরণ করেছেন এবং উত্তম আদর্শ হিসাবে আমাদের জন্য রয়ে গিয়েছেন। যেমন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন সেখানে তিনি মসজিদ বানাতে চাইলেন এবং দেখা গেল যে জায়গাটা তিনি পছন্দ করলেন সেই জায়গাটা হচ্ছে ২ জন ইয়াতিমের জায়গা। সাহল এবং সোহাইল নামে তাদের গার্ডিয়ানশিপের মধ্যে ছিল এই জায়গাটা, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই জায়গাটা ডোনেট করতে চাইলেন। যে এখানে কা মসজিদ নির্মাণ হবে, তারা চাইল এটা আল্লাহর পথে দান করার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটা অ্যাকসেপ্ট করেন নাই। তিনি সেটার প্রাইস তাদেরকে দিয়ে দিলেন। ইয়াতিমদের ব্যাপারে তার অনুভূতি এত সূক্ষ্ম ছিল এবং এত সতর্ক ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আমরা দেখি যে তার আন্ডারে বেশ কয়েকজন ইয়াতিম বড় হয়েছেন, এবং তার মৃত্যুর আগে আবু উমামা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু তার ৩ টা আ কন্যা, আ কাবসা, হাবিবা এবং ফারিয়া, তাদেরকে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে দিয়ে গিয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ৩ জন মেয়েকে utmost কেয়ার দিয়ে তাদেরকে বড় করেছেন তার নিজস্ব তত্ত্বাবধানে রেখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আমরা দেখি যে প্রতিনিয়ত তিনি নিজে আদর্শ হিসাবে ছিলেন যে এতিমদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে। বাশির বিন আকরাবা থেকে বর্ণিত করা হয়েছে যে, যখন আমার বাবা আকরাবা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কাঁদতে, কাঁদতে গেলাম। তখন তিনি আমাকে বললেন যে, "হে আমার প্রিয়, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তোমার চোখ মুছে ফেলো, এবং তুমি কি এটাতে খুশি হবে যে আমি তোমার বাবা হয়ে যাব এবং আয়েশা তোমার মা হবে?" তখন আমি রিপ্লাই করলাম যে, আমরা দেখি এখানে যে বাবা মারা যাওয়ায় তাই সে এতিম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে তাকে কাছে টেনে নিলেন এবং তাকে সর্বোচ্চ আম আ রক্ষণাবেক্ষণের দায়িত্বটা তিনি নিয়ে নিলেন। সেখানে আ তিনি জবাব দিলেন যে, "আমার বাবা-মা স্যাক্রিফাইস হোক আপনার জন্য হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যে আমি এটাতে অত্যন্ত খুশি হয়ে যাব।" এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এবং তিনি পরে বললেন যে, আম আ যে আমার সব চুল সাদা হয়ে গিয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে জায়গাটায় হাত বুলিয়ে দিয়েছিলেন সেই জায়গাটার চুল এখনো কালো হয়ে আছে। তো সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই ভালোবাসা, এই দায়িত্ব আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখিয়ে গিয়েছেন এতিমদের মধ্যে। ইভেন যখন ইন দ্য ভেরি বিগিনিং, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো ক্ষমতা ছিল না, যে তখন হচ্ছে তার আশেপাশে সবাই হচ্ছে তার বিরোধী ছিল। সেই সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আ ইয়াতীমদের প্রতি যে সহানুভূতি প্রদর্শন করেছেন তার উদাহরণ আমরা দেখতে পাই সিরাতে, যেখানে একটা ঘটনা এসেছে যে আবু জাহেল ছিল তখন ইয়াতীমদের দেখভালের দায়িত্বে, এবং একদিন একটা বাচ্চা আবু জাহেলের কাছে আসলো যে তার গায়ে কোনো কাপড় ছিল না। তখন আবু জাহেলকে সে বলল যে তার বাবার সম্পত্তি থেকে তাকে কিছু দেওয়ার জন্য। কিন্তু আবু জাহেল এত নিষ্ঠুর ছিল যে তার প্রতি কোনো ধরনের মনোযোগ দিল না, এবং সে বাচ্চাটা তখন কাঁদতে, কাঁদতে ফিরে গেল। তখন কুরাইশদের যে সর্দাররা ছিল তারা জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কিরকম অসহায় অবস্থার মধ্যে রয়েছে, এবং তিনি পুরা কুরাইশরা তখন তার শত্রুতে পরিণত, যে তার নবুয়তের কারণে। তখন তারা ফান্ড করে তখন বলল যে, মুহাম্মদের কাছে যাও এবং তোমার মুহাম্মদের কাছে তোমার কমপ্লেইন দাও। তখন তোমাকে আবু জাহেলের কাছ থেকে মুহাম্মদ তোমার ব্যবস্থা করে দিবে জিনিসপত্র নেওয়ার জন্য।
সো বাচ্চাটার তো আসলে সার্বিক অবস্থা তার জানা ছিল না এবং তারা যে এটা মকারি করছে বা হাসি ঠাট্টা ছলে এই কথাটা বলেছে সেটাও সে বুঝতে পারে নাই। তখন সে কি করল? তার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য সে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার কোনো ক্ষমতা নাই। তিনি নিজে সেখানে নির্যাতিত, তার সঙ্গীরা নির্যাতিত। তিনি ইসলামের কথায় বলায় তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হতো। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দমিয়ে রাখে নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাথে, সাথে উঠে গেলেন এবং তিনি তখনই আবু জাহেলের কাছে গেলেন। আবু জাহেল কে ছিল সেটা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকৃষ্ট শত্রু ছিল আবু জাহেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তারপরেও তার কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন তাকে বললেন যে এই বাচ্চার যা কিছু প্রাপ্য সেটা দিয়ে দেওয়ার জন্য এবং আম উম তারা যখন সেখানে কথা বলছিল তখন কুরাইশদের যে নেতারা সে বাচ্চাকে হাসি ঠাট্টা ছলে পাঠিয়েছিল তারাও দেখছিল যে দেখা যাক এখন কি হয় আবু জাহেলের কাছে কিভাবে অপমানিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তারা অবাক হয়ে গেল যখন দেখলো যে আবু জাহেল আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আম আম যা চেয়েছে সেটা তাকে দিয়ে দিল। তখন তারা অবাক হয়ে বলল, "তুমি কি তোমার রিলিজিয়ন ছেড়ে দিয়েছ? তুমি কিভাবে এ ধরনের কাজ করলা?" তখন আবু জাহেল বলল যে, "আমি আমার ধর্ম ছাড়ি নাই। কিন্তু আমি ফিল করলাম যে রাসূল মুহাম্মদের ডান এবং বাম দিকে ২ টা তীর যেন এসে রয়েছে যেটা আমার শরীরে এখনই এসে প্রবেশ করবে যদি আমি তাকে সে যা চেয়েছে সেটা না দেই। তো এখান থেকে আমরা দেখি যে আম মু তখন কাফেরদের বা কুরাইশদের অ্যাটিটিউড কি ছিল এতিমদেরকে নিয়ে তারা কিরকম হাসি ঠাট্টা করত, কিভাবে তাদেরকে অপমানিত করত। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো ধরনের ক্ষমতা ছাড়াই শুধুমাত্র তার ডিগনিটি দিয়ে তিনি আবু জাহেলের সামনে দাঁড়ালেন এবং সেই ইয়াতিমের সম্পদ উদ্ধারের জন্য তিনি এগিয়ে গেলেন। তো এখান থেকে আমরা দেখি যে ইয়াতিমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে যেমন ফিল করতেন তেমনিভাবে তাদের জন্য তিনি সারা জীবনই কাজ করে গিয়েছেন। ঠিক এই পরিস্থিতিতে আমরা অনেকেই পড়ি, অনেকেই দেখি আমাদের আশেপাশে কি হচ্ছে। আমরা নিজেরাদের মধ্যে অনেকে এতিম হিসেবে বড় হতে পারি। আমাদের জন্য করণীয় কি এখান থেকে? ঠিক এই অবস্থায় আমাদের জন্য করণীয় হচ্ছে আম look at people who are not as privileged as you. যে আমরা হয়তোবা অনেক কিছু পাচ্ছি, অনেক ভালো অবস্থার মধ্যে রয়েছি। আমাদের আশেপাশে এমন মানুষ রয়েছে যারা আর 50% ও পাচ্ছে না। সো যারা হচ্ছে ডিপ্রেসড থাকে, যারা হচ্ছে আম আ লোনলি বা স্যাড ফিল করে তাদের জন্য মেক্সিমাম টাইমে যেটা হয় তারা ফিল করে যে তারাই হচ্ছে সবচেয়ে worst সিচুয়েশন এর মধ্যে আছে। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। মনে হয় যেন একটা অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত হয়ে আছে। ঠিক তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এখানে বলে দিচ্ছেন যে লুক এট ইউর সারাউন্ডিংস যে তোমার চারপাশে কারা আছে তাদের দিকে তাকাও। তারা তোমার চেয়েও অনেক, অনেক কঠিন অবস্থার মধ্যে রয়েছে, খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তুমি হোপলেস ফিল করছো, তুমি ডিপ্রেসড ফিল করছো অথচ একটা অরফানের দিকে তাকাও যার কোনো সাহায্যবিতা নাই, যার কোনো সাহায্যকারী নাই, যাকে হাসি মুখে একটা কথা বলার লোক নাই, যাকে ভালোবাসার কেউ নাই, একটা ফ্যামিলি নাই, একজন লাভড ওয়ান নাই যে তার জন্য কেয়ার করবে। তাহলে তার তুলনায় তুমি আরো কত ভালো অবস্থার মধ্যে রয়েছ। যে তোমার খাবার রয়েছে, তোমার থাকার জন্য একটা জায়গা রয়েছে, মাথার উপরে শেল্টার রয়েছে, তোমার একটা ফ্যামিলি রয়েছে। অথচ তাদের অবস্থা চিন্তা করো যে তাদের কি কঠিন দিন তাদেরকে আম নির্বাহন করতে হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমরা যখন লো ফিল করব, যখন আমরা মনে করব যে আমরা কঠিন অবস্থার মধ্যে আছি, তখন আমাদের চেয়ে নিম্নতম অবস্থানের মধ্যে যারা রয়েছে তাদের দিকে আমরা তাকাবো। আমরা জানি যে একটা কথা আছে যে আম আ আপন দুঃখের কথা আ কতক্ষণ মনে থাকে যতক্ষণ তুমি দেখবা যে মানে জুতা নাই সেটার জন্য সে যখন মন খারাপ করে বসে আছে তখন সে দেখলো তার সামনে দিয়ে পা ছাড়া একজন লোক চলে যাচ্ছে। তখন সে তার কষ্ট ভুলে গেল যে জুতাটা তো খুবই সাময়িক একটা ব্যাপার। যেকোনো সময় সে সেটা কালেক্ট করে নিতে পারবে। কিন্তু যার পা নেই সে কত কঠিন অবস্থার মধ্য দিয়েও জীবনটাকে অতিবাহিত করছে। সো এরকমভাবে আমরা যখন দুনিয়াবি ক্ষেত্রে আমরা যখন আমাদের নিচু স্তরে যারা রয়েছে, কষ্টের মধ্যে যারা রয়েছে তাদের দিকে যখন তাকাবো তখন আমাদের আর হতাশ হওয়ার কোনো সুযোগ থাকবে না। বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় আমাদের মন ভরে উঠবে।